বিরতির পর স্বাগত। গুজরাট পুলিশের বিশাল সাফল্য, এবার 1800 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। গুজরাটের আরব সাগরের উপকূলে 1800 কোটি টাকার এই মাদক উদ্ধার, এই প্রথম একসঙ্গে এত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। আবারও বলছি, 1800 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে গুজরাট উপকূল থেকে। গুজরাট পুলিশের এটিএস এবং উপকূল রক্ষী বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার। এ যাবৎ একসঙ্গে এত মাদক আগে আর কখনোই উদ্ধার হয়নি। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সংঘভি গুজরাট পুলিশের এটিএস এবং উপকূল রক্ষী বাহিনীর প্রশংসা তিনি করেছেন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আজ বিশাল সংখ্যক মাদক উদ্ধার হয়েছে, কি জানতে পারছো? কোন জায়গার উদ্দেশ্যে এই মাদকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল এবং কতজনকে এই পুরো ঘটনায় গ্রেফতার করা হয়েছে? দেখো, প্রথমেই বলি যে এত বড় মাদক উদ্ধার, এত বড় সাফল্য মানে ভারতবর্ষে আর কখনো রেকর্ডে নেই। এই প্রথম কিন্তু এত একসঙ্গে মাদক, এত টাকার মাদক, 1800 কোটি টাকার মাদক উদ্ধার করেছে, যেটা ভারতবর্ষে একটা নজিরবিহীন ঘটনা। যে এই সাফল্যের পিছনে রয়েছে গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং সেই সঙ্গে উপকূল রক্ষী বাহিনী। তারা গত 12ই এপ্রিল রাত্রিবেলায় যখন গুজরাটের তোমার উপকূলরক্ষী বাহিনী যখন আরব সাগরের উপকূলে পাহারা দিচ্ছিল, সেই সময় এটিএস যেটা জানা যাচ্ছে যে গুজরাটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তারা হঠাৎই যোগাযোগ করে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যে তাদের কাছে খবর আছে একটি নৌকা, মানে ছোট নৌকাতে করে, মানে যেগুলো দেশি নৌকা বলা হচ্ছে, সেই দেশি নৌকা করে আরব সাগরের বুক দিয়ে মানে ভেতর দিয়ে কিছু প্রচুর ড্রাগ আসছে বলে তাদের কাছে খবর আছে। এবং তারপরেই কিন্তু গুজরাটের এটিএস যে তারা বাঘা অফিসার, দক্ষ অফিসাররা, তারাও কিন্তু আরব সাগরে তারা জাহাজে রওনা হয় এবং আরব সাগরের দিকে যায়। এবং তখন নজরদারি যখন চলছিল, সেই সময় দেখা যায় একটি ছোট নৌকা, দেশি নৌকা, এই আন্তর্জাতিক সীমানা জলসীমা ভেঙে ভারতের সীমান্তে ঢুকে পড়েছে। তখন উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাট পুলিশের যে এটিএস যে জাহাজ নিয়ে গেছে, তারা করার পর তখন সেই নৌকাটি তারা কোন রকমের আন্তর্জাতিক বর্ডার, সেই জলসীমা দিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং দেখা যায় যে আন্তর্জাতিক জলসীমার কাছে যখন পৌঁছায়, তারা কিন্তু ওই জলে ওখান থেকে ঝাঁপিয়ে পড়ে আরেকটি নৌকার জাহাজ ওইদিকে ছিল, সেই জাহাজে তারা চলে যায়, কিন্তু নৌকাটি ফেলে দিয়ে চলে যায়। অর্থাৎ তাদের ধরা যায়নি, কাউকে ধরা যায়নি, কিন্তু এই নৌকাটিকে আন্তর্জাতিক জলসীমা যেখানে আমাদের ভারত পাকিস্তান বর্ডার, সেই বর্ডারে কিন্তু তাদের এই আরব সাগরের বুকে তাদের এই নৌকাটি উদ্ধার করা। এবং সেই নৌকাতে যেটা অঙ্কিতা, যে দেখা যায় যখন তল্লাশি হয় যে 300 কেজি যে তোমার মেথামফেটামিন বলে একটি এই মাদক, এটা হচ্ছে র ম্যাটেরিয়াল, যেটা ব্রাউন সুগার তৈরি করতে লাগে, সেই মেথামফেটামিন বাজেয়াপ্ত করা হয় 300 কেজি, যার আন্তর্জাতিক বাজার মূল্য হচ্ছে 1800 কোটি টাকা, অর্থাৎ 1800 কোটি টাকা সেই নৌকাটি। এবং এই যেটা মোট 311টি প্যাকেটে ছিল, অর্থাৎ 311 কেজি, মানে 300 কেজিরও বেশি, 11টি প্যাকেটে ছিল, এক একটা প্যাকেটে 1 কেজি করেছিল, সেইগুলোকে নিয়ে আসা হয়, বাজেয়াপ্ত করা হয়। তবে যেটা মনে করা হচ্ছে যে এটা পোরবন্দরের দিকে যাচ্ছিল, অর্থাৎ এই বিশাল পরিমাণ এই 1800 কোটি টাকার এই মানে মেথামফেটামিন তারা সেটা পোরবন্দরের দিকে নিয়ে যাচ্ছিল। সম্ভবত করাচি থেকে এই মাদক এসছে বলে যেটা তদন্তে উঠে আসছে। যেহেতু 12 এবং 13, অর্থাৎ 13 তারিখ, মানে 12 তারিখ মধ্যরাতে, 13 তারিখের ভোরবেলায় অর্থাৎ এই অভিযানটা হয়। এবং এখান থেকে কিন্তু এই যে গুজরাট, মানে এই আরব সাগর যেমন আমাদের একটা কাছে আতঙ্ক এই নার্কোটিক্স পাচারে, ঠিক নর্থ ইস্টে যেমন মায়ানমার বর্ডার, ঠিক আরব সাগরকে গুজরাট সীমান্তের এই আরব সাগরও কিন্তু এই একই অবস্থা, এখান থেকে প্রচুর মাদক কিন্তু পাচার হয়। এবং যার জন্য ভারতীয় এখানে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, তার সঙ্গে গুজরাট পুলিশের এটিএস, ইন্ডিয়ান নেভি এবং কোস্টাল গার্ড, তারা যৌথভাবে তল্লাশি চালায়। এখনো পর্যন্ত দেখা যায় যে এই ঘটনার পর কিন্তু গুজরাটের মানে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অভিনন্দন জানিয়েছেন, কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অভিনন্দন জানিয়েছেন গুজরাট পুলিশের এটিএস এবং সেই সঙ্গে উপকূল রক্ষী বাহিনী এবং যারা এই অভিযানে ছিলেন। তিনি এটা বলেছেন যে অসাধারণ সাফল্য, এই মন্তব্যটা তিনি করেছেন যে অসাধারণ সাফল্য, যে ভারতবর্ষের এত বড় মাদক ঢোকাটা আটকে দিল মানে গুজরাট পুলিশ এবং তার সঙ্গে উপকূল রক্ষী বাহিনীর যৌথ অভিযানে।
এবং যারা এই কাজ করেছেন তাদের পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে বলে তিনি জানিয়েছেন। তো বুঝতেই পারছো যে এত বড় সাফল্য, যে মানে 300 কেজি ড্রাগ, এই 300 কেজিরও বেশি, 311 কেজি যেটা জানা যাচ্ছে, যে সেই মানে ড্রাগ মেথামফেটামিন, অর্থাৎ এইটা কিন্তু র মেটেরিয়াল, এটা থেকে খুব হাইলি ব্রাউন সুগার তৈরি হয়। যে কোথায় নিয়ে যাচ্ছিল, কিভাবে যাচ্ছে, সেগুলো পরে তদন্তে উঠে আসবে। যারা এসেছিল তারা তো পাল্লি চলে গেছে সমুদ্রে, অন্য জাহাজে উঠে পড়ে লাফিয়ে, তার জন্য তাদের ধরা যায়নি। কারণ রাতের অন্ধকার, বুঝতেই পারছো, সেখানে রাতের অন্ধকারে তল্লাশি করতে অসুবিধা হয়, এবং সেই সুযোগটাকে ওরা এই পাচারকারীরা ব্যবহার করার সময়, রাত্রেই তো পাচারটা করে ওরা, কারণ অন্ধকারের সময়। কিন্তু এটা একটা অসাধারণ সাফল্য, এবং যে এইরকম ঘটনা আগে কখনো হয়নি ভারতবর্ষে। বহু এই অঞ্চলে কিন্তু এর আগে 13টি এরকম যৌথ অভিযান হয়েছে নার্কোটিক্স এর বিরুদ্ধে। সেখানে দেখা গেছে যে 173 কেজি টোটাল এই নার্কোটিক ধরা পড়েছে, কিন্তু এবং 14 জন পাকিস্তানি নাগরিক ধরা পড়েছে, 11 জন ইরানিয়ান নাগরিক ধরা পড়েছে। কিন্তু কখনো একসঙ্গে এত মাদক, সে 1800 কোটি টাকার, মানে এত মাদক যদি দেশে ঢুকতো, বুঝতে পারছো কি অবস্থা হতো। সেই মাদক কিন্তু আটকে দিতে পেরেছেন আমাদের মানে এটিএস, গুজরাট পুলিশের এটিএস, এবং আমাদের উপকূলরক্ষী বাহিনীর যারা দায়িত্বে আছেন, তারা যথেষ্ট সাফল্য, যার জন্য কিন্তু একটা বড় ধরনের এই মাদক ঢোকা আটকে দিল। এবং যেটা আবার বলি, যে এই আরব সাগরের বুকে কিন্তু আমাদের একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে, যে পাকিস্তান তারা কিন্তু নার্কো টেরোরিজম শুরু করেছে এই আরব সাগরের বুক দিয়ে। কারণ করাচি এই থেকে এই পুরো মাফিয়ারা এখান থেকে আছে, ড্রাগ মাফিয়ারা, তারা মাফিয়া বলবো শুধু না, ড্রাগ নার্কোটিক ড্রাগ টেরোরিস্ট বলতে হয়, তারা কিন্তু ভারতবর্ষে এই পথ দিয়ে, রূপটা দিয়ে ব্যবহার করে, এবং তারা এখানে ভারতবর্ষে মাদক ঢোকানোর চেষ্টা করে, এবং যার জন্য বিশেষ নজরদারি রাখা হয় আরব সাগরের বুকে। তার জন্য এত বড় সাফল্য, যে 1800 কোটি টাকার মাদক আটকে দিতে পারলো, যে এটা একটা সারা মানে এত বড় রেকর্ড আর ভারতবর্ষে কিন্তু নেই। এই মাদক ঢুকে গেলে বুঝতে পারছো যে কি হতো, সেই মাদক কোথায় যেত, কি যেত, মানে এখন সেটা তদন্ত চলছে, কিন্তু সেটা রূপটা জানা সম্ভব নয়, কারণ যারা নিয়ে আসছিলেন তারা পালিয়ে গেছেন। সন্দেহ করা হচ্ছে যেটা, যে পাকিস্তান থেকেও, যেহেতু এর আগে পাকিস্তানের নাগরিকরা ধরা পড়েছে, কারণ আরব সাগর মানে বর্ডার, মানে আরব সাগর, করাচি আরব সাগরের যোগাযোগটা করাচির সঙ্গে আরব সাগরের, এবং সেখানে প্রায় গুজরাট উপকূল তো 1600 কিলোমিটার উপকূল আমাদের, অর্থাৎ বেশিরভাগটাই কিন্তু পাকিস্তানের সঙ্গে। অর্থাৎ পাকিস্তান থেকে এই কাজ চক্রান্তটা হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই, এবং পাকিস্তান সরকার এটাকে মানে ইন্ধন দেয়, এবং যার ফলে নার্কো টেরোরিজমে ইন্ধন দেয় বলেই ভারত সরকার অত্যন্ত কড়া এই অঞ্চল দিয়ে নার্কোটিক্স ঢোকা বন্ধ করতে তারা সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। তার জন্য এত টাকার, 1800 কোটি টাকার মাদক উদ্ধার করা হলো, এবং সেটা আরব সাগরের বুকে উদ্ধার করা হলো। এখানে ভারতে ঢোকার আগেই সেটাকে আটক করা সম্ভব হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ গুজরাটের আরব সাগরের উপকূলে এই 1800 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। এই প্রথম একসঙ্গে এত পরিমাণে মাদক উদ্ধার হয়েছে, বড় সাফল্য বলে কিন্তু মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।